আপনি একজনকে নক করলেন যে ভাই আমি রাশিয়া আসতে ইচ্ছুক, এবং সেই ব্যক্তি আপনাকে একটা $4,000 থেকে $5,000 প্যাকেজ অফার করলো। প্যাকেজের মধ্যে আপনার টিউশন ফি, অ্যাকোমোডেশন, আপনার মেডিকেল ফি, আপনার ইন্স্যুরেন্স এবং হচ্ছে যে কি তার ফি, টোটাল 5টা ফি মিলে সে আপনাকে $4,000 থেকে $5,000, যেটা নর্মালি $4,000 থেকে $5,000 তারা আপনাকে প্রোভাইড করে। এখন আমি আপনাকে জিনিসটা ব্রেকডাউন করে বলি। প্রথমত হচ্ছে দেখি টিউশন ফি, আপনাকে শুধুমাত্র ইউনিভার্সিটির 50% টিউশন ফি পে করা লাগে। 50% মানে হচ্ছে দেখি আপনার এক সেমিস্টারের টিউশন ফি। আপনি চাইলে পুরো বছরের টিউশন ফি দিতে পারেন, বাট ম্যান্ডেটরি না। রুলস হচ্ছে দেখি এক সেমিস্টারের টিউশন ফি পে করা। সো আপনি এক সেমিস্টারের টিউশন ফি পে করলেন। নর্মালি প্রিপারেটরিতে আপনার টিউশন ফি হয়েছে দেখি 1,90,000 থেকে 2,20,000 বা 30,000 রুবলের মতো। তাহলে এর অর্ধেক আমরা ধরতে পারি যে কি 1,20,000 রুবল আমরা ধরলাম। 1,20,000 রুবল হচ্ছে দেখি আপনার টিউশন ফি, আপনাকে যেটাকে ইউনিভার্সিটিকে দেওয়া লাগবে 1,20,000। আপনার মেডিকেল যে ফিটা, এটা আপনাকে ইউনিভার্সিটি বলে দেয় যে কোথা থেকে আপনার মেডিকেল করা লাগবে। কারণ প্রত্যেকটা ইউনিভার্সিটির অ্যাজ ফার আইনও মেডিকেল সেন্টারদের সাথে একটা চুক্তি থাকে যে আমার স্টুডেন্টরা এখান থেকে মেডিকেল করবে, এবং মেডিকেল ফি হচ্ছে দেখি আপনার 5,000 থেকে 20,000 রুবল পর্যন্ত হইতে পারে, বাট অত বেশি লাগে না। আমার লাগছিল 7,000 সামথিং। এবার আসা যাক ইন্স্যুরেন্সের কথা। ইন্স্যুরেন্সের ক্ষেত্রেও সেম, ইউনিভার্সিটি বলে দেয় যে কি অমুক কোম্পানির ইন্স্যুরেন্স তোমরা কিনো, যেটাও হচ্ছে দেখি 5,000 থেকে শুরু 15,000-এর মতো হয়, এর বেশি যায় না স্টুডেন্টদের ক্ষেত্রে। আমার লাগছে হচ্ছে দেখি 8,000 সামথিং। এরপর আসা যাক অ্যাকোমোডেশন ব্যাপারটা। আপনাকে যে ব্যক্তি প্যাকেজ অফার করছে যে কি পুরো বছরের অ্যাকোমোডেশন, এটা ম্যান্ডেটরি না। আপনার শুধুমাত্র প্রতি মান্থের অ্যাকোমোডেশন দেওয়া লাগে ইউনিভার্সিটিকে। প্রতি মাসের আপনার ডম ফি প্রতি মাসে পে করা লাগে। যেমন আমি যদি আমার কথা বলি, আমার কাছে আমার ইউনিভার্সিটি প্রবাবলি 2 মাসের ডম ফি পাবে, আমি দিতে ভুলে গেছি, আমি আজকে বা কালকে দিয়ে দিব। সো আপনি কেন পুরো বছরের ডম ফি বা পুরো বছরের ওই যার মাধ্যমে আসতেছেন তাকে দিবেন? সো প্যাকেজে না এসে নিজেকে একটু র্যাশনালি চিন্তা ভাবনা করেন, যুক্তিযুক্তভাবে চিন্তা ভাবনা করেন যে আপনি যে 4,500 বা 5,000 বা $4,000 দিবেন, এই এতগুলো ডলার যে আপনি দিচ্ছেন, এই ডলারের মধ্যে তার প্রফিট মার্জিন সে কত রাখতেছে, এবং সেই জেনুইনলি আপনার কত খরচ হচ্ছে। আপনি যদি একটা স্টুডেন্টকে $1,000 থেকে $1,500 দেন, বা একটা স্টুডেন্ট একটা জানে যে যাকে দালাল যারে বলি আমরা, তাকে যদি আপনি $1,000 থেকে $1,500 দেন, তার মানে আপনি তারা অলমোস্ট বাংলা টাকায় হচ্ছে দেখে 1.5 লাখের উপরে টাকা দিচ্ছেন। তো 1.5 লাখ টাকা দিয়ে আপনি ওর মাধ্যমে না এসে তো আপনি সরাসরি এজেন্সির মাধ্যমে আসতে পারেন উইথ লাইক সিকিউরিটিজ অ্যান্ড এভরিথিং। আমরা বেসিক্যালি যারা বাংলাদেশি স্টুডেন্টরা আছি তারা হচ্ছে দেখি আমাদেরকে ফাইল কেন দেয়, মানে যারা স্টুডেন্ট আছে আমাদেরকে ফাইল কেন দেয়, আমাদেরকে ফাইল দেয় যাতে হচ্ছে যাদের খরচটা কম হয়। ঠিক আছে? সো চিন্তা ভাবনা করেন অ্যান্ড দেখেন দ্যাট আপনার জেনুইনলি কত টাকা খরচ হচ্ছে অ্যান্ড আপনি কত টাকা সে আপনার কাছে চার্জ করতেছে। কারণ অনেক স্টুডেন্ট স্ক্যামের শিকার হচ্ছে। অনেক স্টুডেন্টের রাশিয়াতে অনেক স্টুডেন্ট আছে যারা 10 লাখ, 11 লাখ, 12 লাখ টাকা খরচ করে রাশিয়া ঢুকতেছে, যেটা প্যাথেটিক, যেটা মানে দরকারই পড়ে না। রাশিয়া ইজ ওয়ান অফ দোজ কান্ট্রি যেখানে 6 থেকে 7 লাখ টাকা বাজেট থাকলে আপনি আরামসে আসতে পারবেন।